বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বিআরবি নিবেদিত রহমতের রজনী সহযোগী স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, বহু গ্রন্থ প্রণেতা, জোরাইন ঢাকা এর তালিমুল উম্মাহ মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য অধ্যক্ষ জনাব মুফতি মাওলানা জাকির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার বামে রয়েছেন বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মুফতি মাওলানা সাইফুল কাবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা কোনো অংশেই কম নয়, অতীব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা এই বিষয়ে আলোচনা শুনব। শুরুতে মাওলানা জাকির হোসাইন যদি আপনি বলতেন কি ভূমিকা পিতামাতার আছে। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। চমৎকার একটা প্রশ্নের অবতারণা করেছেন যে আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। মূলত মাই হচ্ছেন সন্তানের প্রথম শিক্ষক, আর মাতা পিতার আদর্শেই সন্তান উৎকর্ষিত হয়। তাদের নৈতিকতা, তাদের আচার আচরণ, তাদের চালচলন, তাদের কথাবার্তা সব কিছুই একজন সন্তানের আদর্শ হয় তার পিতামাতা। এই জন্যই সন্তান তার মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখে সেই ভাষার নাম হচ্ছে মাতৃভাষা। এই কারণেই সন্তান মূলত বাবা মায়ের কাছ থেকেই আদর্শিক শিক্ষা পেয়ে থাকে। এই রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাওয়াদানিহি, তার বাবা মাই তাকে ইহুদি বানায়, আও নাসারানিহি আও মাজাসানিহি, তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, কিংবা তাকে অগ্নি উপাসক বানায়। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে বাবা মা যদি অগ্নি উপাসক হয়, সন্তান অগ্নি উপাসক হয়। বাবা মা ইহুদি হলে সন্তান ইহুদি হয়। বাবা মা মুসলমান হলে সে মুসলমান হয়। বাবা মা যদি একজন আদর্শিক হয়, নীতিবান হয়, চারিত্রিক উৎকর্ষে যদি উৎকর্ষিত হয়, তাহলে সন্তানও সেই চরিত্রগুলো পেয়ে থাকে। এজন্য নেপোলিয়নের একটা কথা প্রচলিত আছে, জানি না এটা আসলে কতটুকু ভিত্তি আছে, যে গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। সুতরাং একজন মা তার সন্তানকে কিভাবে তৈরি করতে পারেন এটা ইতিহাসেও আছে। জি, আপনি সুন্দর বলেছেন। শিক্ষিত মা বলতে শুধু শিক্ষিত না, এখানে ধর্মীয় শিক্ষা লাগবে, কোরআনের শিক্ষা লাগবে, নীতি নৈতিকতা বর্জিত যে শিক্ষা এটা কিন্তু লাগবে। আমরা আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। মাওলানা সাইফুল কবির, আদর্শ সন্তান গঠনে পিতামাতার গুরুত্ব বিষয়ে আপনারা তো শুনলাম, আর এখানে পিতামাতার কি ভূমিকা আছে যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলাল মুখতার মিমান কানা আবদা। অত্যন্ত চমৎকার একটি বিষয়, সন্তান অবক্ষয়। যুবক সমাজ আজকে অবক্ষয়ের একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, চরম সীমায় উপনীত। এই জায়গা থেকে যদি আমাদেরকে ফিরে আসতে হয়, তাহলে সর্বপ্রথম আগামী দিনের সন্তানের বাবা মা যারা হবে তাদেরকে এখনই যোগ্য করে গড়ে তুলতে হবে। শুধুমাত্র সন্তানকে লালন পালন করলেই হবে না। একটা সুন্দর সমাজ, জাতি গঠনের জন্য একজন যোগ্য মা বাবা তৈরি করতে হবে এখনকার মা বাবাদেরকে। এক্ষেত্রে প্রথম দায়িত্ব হলো একজন পুরুষের, সে যেন আগামী দিনের সন্তানের জন্য একটা ভালো মা চয়েস করে। একই সঙ্গে একজন মায়ের, অভিভাবকদের অনাগত সন্তান হবে, তার নাতি নাতনি হবে, সেজন্য মেয়ের জন্য একটা ভালো জামাই এটা চয়েস করতে হবে। একটি ভালো সমাজ, ভালো সন্তান, আদর্শ সন্তান যদি আমরা কামনা করি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য কন্যা বিবাহ দিতে গেলে, কন্যাকে বিয়ে করতে গেলে 4টি মৌলিক নীতি বলে দিয়েছেন। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিজামালিহা ওয়া লিনাসাবিহা ওয়া লিমালিহা ফাজফার বিযাতিদ দ্বীন।
আমাকে দেখতে হবে বংশ পরিচয়, মাল আছে কিনা, অর্থ সম্পদের সামঞ্জস্যতা আছে কিনা, রূপ সৌন্দর্য আছে কিনা। তবে এই তিনটা ম্লান হতে পারে, কমতি বাড়তি হতে পারে, কিন্তু আমাকে গুরুত্ব দিতে হবে দিনদারিতা, পরিবেশ আছে কিনা। মেয়ের পরিবার এটা নিশ্চিত করবে ছেলের পরিবারে ছেলের ভিতরে দিন আছে কিনা, ছেলে নিশ্চিত করবে মেয়ের পরিবারের দিন আছে কিনা। যদি তারা এই উভয় পরিবার চায় যে ভবিষ্যৎ প্রজন্মটা একটি ভালো প্রজন্ম হোক, ভালো সন্তান হোক, যারা আমাদের মুখ উজ্জ্বল করবে এমন চায়, তাহলে পারস্পরিক এই দাম্পত্য জীবনের শুরুতেই তাদের বিচার বিশ্লেষণ করে তাদের জীবনযাত্রা শুরু করিয়ে দিতে হবে। মাওলানা সাইফুল কবির সুন্দর বলেছেন, এখানে আপনি ভালোর সংজ্ঞা দিয়েছেন। ছেলে মেয়ে ভালো বলতে অর্থাৎ আখলাকটা ভালো হবে, চেহারা সুন্দর, নায়িকার মতো দেখতে, নায়কের মতো দেখা যায়, অনেক ব্যাংক ব্যালেন্স, অনেক শিক্ষিত, মাস্টার ডিগ্রি পাস, কিন্তু চরিত্র যদি ভালো নয় ওইটাই কিন্তু মূল ভালো। এজন্য আমাদের মা বাবারা কিন্তু বলতেন জাতের মেয়ে কালো ভালো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুরুত্ব দিবে, এই তিনটি দেখবে, কিন্তু গুরুত্ব দিবে দিনদারিতা আছে কিনা। দিনের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ চলবে না। সৌন্দর্য কম বেশি হলে কম্প্রোমাইজ চলবে, বংশ পরিচয় কম বেশি হলে সেটাও মেনে নেওয়া চলবে, অর্থ কম বেশি হলে সেটাও মেনে নিতে পারো, কিন্তু দিনের প্রশ্নে যদি উদাসীন হয়ে যায় তাহলে সেই জায়গায় কিন্তু আদর্শ সন্তানের চিন্তা করেই এটা করা চলবে না। আমরা যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্র আমরা দেখি, তাহলে তিনি যখন আমিরুল মুমিনিন তার কাছে বিচার আসলো, এক বাবা বিচার দিয়েছে যে আমিরুল মুমিনিন আমার সন্তান আমার কথা শুনে না, দীর্ঘ হাদিস, দীর্ঘ বর্ণনা। আমিরুল মুমিনিন তাকে ডেকে পাঠালেন, তার বিচার হবে। মসজিদে নববীতে একেবারে প্রকম্পিত অবস্থা, এই বাচ্চার তো দুর্দান্ত সাহস, আমিরুল মুমিনিন বিচার করবে, শোনার পরেও তার ভিতরে কোনো অনুশোচনা নাই, ভয় নাই। আমিরুল মুমিনিন তাকে ডাকলেন, তোমার ব্যাপারে এই অভিযোগ, তোমার বক্তব্য কি? তিনি বললেন, আমার ব্যাপারে যে অভিযোগ, সেই অভিযোগের ব্যাপারে শতভাগ সত্য বলেছেন, আপনি যে বিচার করবেন সেটা মেনে নিব, কিন্তু আমিরুল মুমিনিন আমার কথা আছে। কি কথা? আমি জানতে চাই আমার বাবা আমার জন্য আমার জন্মের পূর্বে থেকে আমার জন্য কি অধিকার ছিল বাবার কাছে। আমি বাবার হক নষ্ট করেছি, সেটার জন্য যে বিচার সেটা আমি মাথা পেতে নিব, কিন্তু আমার বাবা আমার কি অধিকার ছিল সেটা আমি জানতে চাই। আমার মনে হচ্ছে যে আমার বাবা আমার অধিকার ক্ষুণ্ণ করেছে। আমিরুল মুমিনিন তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাদিস স্মরণ করে দিলেন যে বাবাকে সুন্দর বংশের মা চয়েস করতে হবে আগামী দিনের সন্তানের জন্য। এই সন্তান আমিরুল মুমিনিনকে বললেন, আমার বাবা আমার এই হক নষ্ট করেছে, আমার জন্য সুন্দর মা নির্বাচন করে, আমার মায়ের বংশ ভালো না, আমি আমার নানার বাড়িতে বেড়াইতে যাইতে পারি না, সেখানে গেলে আমাকে চোরের বংশ, চোরের ভাগ্নে, চোরের নাতি, নানান উপাধিতে আমাকে কটূক্তি করা হয়। আমিরুল মুমিনিন তখন এই অভিযোগকারী বাবাকে সবর করতে বললেন, আল্লাহর কাছে দোয়া করতে বললেন, তুমি যেই অপরাধ করে বসে আছো সেই অপরাধের ক্ষমা তো এখন আর নাই, আল্লাহ যদি ছেলেকে সংশোধন করে দেন তাহলে তোমার এই পথ পরিবর্তন। আমরা আপনার কাছে আবার আসবো, ধন্যবাদ। আপনি মাওলানা জাকির হোসেন, সন্তান, আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা, সুন্দর নাম রাখা, এই বিষয়গুলো কিন্তু আছে, যদি আপনি বলেন আর ভূমিকার ব্যাপারে। জি, বাবা মার প্রথম দায়িত্ব হচ্ছে তাকে তাওহীদের বাণী শুনিয়ে দেওয়া। এজন্যই ছেলে সন্তান জন্মগ্রহণ করলে আমরা আজান এবং ইকামত শুনিয়ে দেই। একইভাবে তার একটা ভালো নাম রাখা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ আসলেই আল্লাহ নবী তার খারাপ নাম থাকলে, খারাপ অর্থের নাম থাকলে সেটা পাল্টে দিতেন। এমনকি একজন সাহাবীর লম্বা একটা হাদিস আছে, তার বাবার নাম ছিল হাজন, তিনি এসে আল্লাহ রাসূলকে বললেন, আমার নাম হাজন। আল্লাহ রাসূল বললেন, বাল আনতা সাহাল। লোকটি বলল, আমি তো এমন নাম পাল্টানোর পক্ষে না যে নামটা আমার বাবা রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর কোনো কথা বললেন না। তার ছেলে পরবর্তীতে বলছেন, এরপর থেকে দুশ্চিন্তা, হাজন মানে দুশ্চিন্তা, আমাদের সংসার থেকে আর দুশ্চিন্তা কখনো দূর হতো না। এই জন্য ভালো একটা নাম রাখা, নাম অনেক প্রভাব বিস্তার করে একটা সন্তানের উপরে। তৃতীয়ত হচ্ছে তার আকিকা করা এবং ধর্মীয় রীতি অনুযায়ী তার জন্য যা যা করার সেগুলো পালন করা। আর সবচাইতে বড় যেটা, সেটা হচ্ছে সন্তানের জন্য বাবা মা বেশি বেশি দোয়া করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন
নেককার সন্তান দাও। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন সৎ, এমন নেক, এমন ধৈর্যশীল এক সন্তান আমি তাকে দান করলাম। যে ধৈর্যশীল সন্তানের ব্যাপারে পরবর্তী বর্ণনায় আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। মাওলানা জাকির হোসেন সুন্দর বলতেছিলেন, আমরা এখান থেকে ইনশাআল্লাহ বিরতির পরে শুনবো। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত রহমতের রজনী সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবে একটু পরেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আমরা মূল আলোচনায়। মাওলানা জাকির হোসেন, আপনি ইব্রাহিম নবীর দোয়ার কথা বলেছিলেন সন্তানের জন্য, যদি সংক্ষেপে বলেন। জি, তিনি বলছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একজন নেককার সন্তান দেন। আল্লাহ এমন নেককার সন্তান দিলেন, আল্লাহ নিজেই বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এক হালিম সন্তান সুসংবাদ দিলাম। কেমন হালিম ছিলেন তিনি? তিনি যখন ওই যে কোরবানির ইতিহাস আমরা জানি, তিনি যখন তার সন্তানকে কোরবানির জন্য নিয়ে গিয়েছিলেন এবং গিয়ে প্রস্তাব দিলেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, ফাংদুর মাযা তারা, তুমি বলো এখন তোমার মতামত কি। তিনি বলছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম তখন 13-14 বছর বয়স, তিনি বলছিলেন ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন আল্লাহ আপনার রবের পক্ষ থেকে আপনি বাস্তবায়ন করুন, আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই জন্য সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা, তার জন্য মাগফিরাতের দোয়া করা। আমরা কথায় কথায় সন্তানদেরকে অনেক সময় এমন সব স্লেজ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, এমন সব শব্দ বলে ফেলি যেটা তার ভবিষ্যৎ জীবনটাকে ধ্বংস করে দেয়। কারণ বাবা মায়ের দোয়া আল্লাহ ফিরান না। এজন্য খারাপ কোনো নামে অথবা খারাপভাবে তাকে উপস্থাপন করবো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমরা এভাবে দোয়া করবো যে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন, যারা নামাজ কায়েম করবে এমন সন্তান দান করুন। বেশি বেশি সন্তানের জন্য দোয়া করব। আর তাকে আদর্শ বন্ধু, কাদের সাথে চলে, কাদের সাথে তার বন্ধুত্ব, এগুলো আমরা দেখব। হ্যাঁ, যে কারণ সন্তান তার বন্ধু দ্বারাও পরিবর্তিত হয়ে যেতে পারে। সুন্দর বলেছেন, আবার ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। মাওলানা সাইফুল কবির, আমাদের সমাজে অনেক সন্তান কথা শোনে না, পিতামাতার ড্রাগ অ্যাডিক্টেড, নেশা বিভিন্নভাবে জর্জরিত, এমনটা কেন হচ্ছে, আপনি কি বলবেন এই ব্যাপারে? আমাদের মা বাবাদের আসলে উদাসীনতা এবং অতি স্নেহ মমতা এটার জন্য সবচেয়ে বড় দায়ী। আমরা আমাদের সন্তানদের দোষ ত্রুটি এটা দেখতে চাই না, না সামনে আসলে সেটাকে আমলে নিতে চাই না, এটা হচ্ছে সবচেয়ে বড় দায়ী। আরেকটা বিষয় সেটা হলো আজকে সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহার। নানান কারণে বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়ার প্রতি আমরা বয়স্করা মা বাবারা আসক্ত হয়ে গেছি। ফলে ছোটোবেলা থেকেই আমাদের সন্তানেরা আমাদের আদর স্নেহ ভালোবাসা, আগের দিনে দেখা যেত সন্তানেরা বাবার হাত ধরে নামাজে যাচ্ছে, মায়ের সাথে ঘুরতে বের হচ্ছে। আজকে কিন্তু এরকমটা খুব একটা দেখা যায় না, কারণ বাবার হাতে মোবাইল, বাবারও ঘুরতে যাওয়ার প্রবণতাটা কমে গেছে, মায়েরও বাহিরে হাঁটা চলার প্রবণতা কমে গেছে। হ্যাঁ, প্রত্যেকেই মোবাইল নিয়ে তাদের জীবনের বিনোদন, অতিরিক্ত সময় ব্যয় করার একটা আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ফলে সন্তান যখন ছোটোবেলা থেকেই এটা দেখছে, একটি পর্যায়ে যখন তার হাতে মোবাইল চলে আসে তখন সেও চিন্তা করে যে এর ভেতরে কি আছে সেটা অনুসন্ধান করতে। মা বাবা আমাকে সময় দিচ্ছে না, তারাই মোবাইলের পেছনে আছে। ছোটোবেলায় থেকেই সে কিন্তু ঘুরপাক খাতে থাকে যে এর ভিতরে কী জানি আছে যেটা আমাকে দেখতে দেয় না, তারা দেখে। এই জায়গাটাতে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং তাদের সাথে সদা সর্বদা হাস্যোজ্জ্বল, চমৎকার করে মোহতারাম বলছিলেন যে আমরা ব্যাড কমেন্ট তাদের ব্যাপারে করব না। বিভিন্নভাবে পড়াশোনা একটু দুর্বল হলে, মেধাহীন হলে, বা কণ্ঠ অসুন্দর হলে, বা চালচলন যদি একটু এলোমেলো হয়ে যায়, যেইভাবে আমরা আমাদের সন্তানকে দেখতে চাই না সেরকম শব্দ যেন আমরা দুষ্টু হয়ে গেছে, বেয়াদব একটা, এ ধরনের শব্দ আমরা ব্যবহার করি সন্তানের জন্য, এটা ব্যবহার করা ক্ষতিকর। জি, সুন্দর বলছেন। আবার আপনার কাছে আবার আসবো। মাওলানা জাকির হোসাইন, রমজান মাস রোজা রাখা সন্তানের জন্য দরকার বা নামাজ পড়া দরকার, আল্লাহ রসুলের হাদিস কিন্তু আছে। কোন বয়স হলে নামাজ পড়তে বলবে, কোন বয়স হলে নামাজ না পড়লে প্রহার করবে, যদি আপনি বলেন। জি, ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্নের অবতারণা করেছেন। যেহেতু রমাদানুল কারিম চলছে, আমাদের সন্তানদেরকে আমরা ইসলামী আখলাকিয়াত শিক্ষা দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে আদেশ করো নামাজের যখন 7 বছর বয়স হয়, আর যখন 10 বছর বয়স হয় তখনও যদি সে নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করো।
যখন বালেগ হয়ে যায় সন্তান, অর্থাৎ যখন তার প্রাপ্ত বয়সের চিহ্নগুলো দেখা দেয়, তখন থেকে তার আগে থেকেই তাকে নামাজের, রোজার, ইসলামী আইন কানুন মানার আদেশ দিতে হবে এবং পূর্ণ বয়স হলে পরে সে যদি আদায় না করে তাহলে প্রহার করতে হবে। এমনকি কোনো কোনো বর্ণনায় আসছে যে তাকে প্রয়োজনে বিছানা আলাদা করে দিতে হবে, ঘর থেকে বের করে দিতে হবে। এইভাবে যদি প্রত্যেকটা সন্তানকে আদব আখলাক শিক্ষা দেওয়ার জন্য পিতামাতা চেষ্টা করে, আমাদের সন্তানগুলো আসলে এই বিপথে চলে যেত না, আমাদের সমাজ ব্যবস্থাটা কুলুষিত হতো না। আমাদের উচিত নিজেরাও আমাদের আখলাক চরিত্রকে উন্নত করব। আমরা নিজেরা যদি আদর্শিক হই, সন্তান আদর্শিক হতে বাধ্য, কারণ জেনেটিক একটা প্রভাব সন্তানের উপর পড়ে। সেজন্য আমরা নিজেরা আমাদের নৈতিকতা ঠিক করব, তাহলে আমাদের সন্তানগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্দর সুন্দর বলেছেন মাওলানা জাকির হোসেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, শুকরিয়া। মাওলানা সাইফুল কবির, সন্তান মানে রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যাবে, পরীক্ষায় পাস নম্বর কম পাবে, এই কথাগুলো কিন্তু আছে রমজান মাস, আপনি কি বলবেন এই বিষয়ে? এটা কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাদেরকে পরীক্ষা বিভিন্ন অজুহাতে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা, তাদেরকে সেহরিতে জাগ্রত না করা, এটার পরিপূর্ণ গুনাহ দায়ভার মা বাবাকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের সাধ্যের বাইরে কিছু কিন্তু তাদের উপর চাপিয়ে দেন না মানুষকে। ফলে প্রাপ্তবয়স্ক হয়েছে মানে সে রোজা রাখার ম্যাচুরিটি তার ভিতরে এসেছে, শারীরিক সক্ষমতা এসেছে, কারণ শারীরিক এই সক্ষমতাটা তো রব্বুল আলামিন দেন, তাকে সুস্থ রাখেন অসুস্থ করেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের হাতে। ফলে তার কোন বয়সে তার রোজা রাখলে কষ্ট হবে না, শরীরের ক্ষতি হবে না, সেটা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির ভেতরে আল্লাহ রব্বুল আলামিন সেটা পরিমাপ করেই তাকে 10 বছরে ম্যান্ডেটরি করে দিয়েছেন, সে যেন নামাজ রোজা আর কাজা না করে। 7 বছর থেকে অভ্যস্ত করতে বলেছেন, ফাঁকে 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 নামাজ পড়ে যেন 10 বছরে তাকে শরীরের সাথে মানিয়ে নিতে পারে, অভ্যস্ত হতে পারে। এক্ষেত্রে আমাদের মা বাবাকে লক্ষ্য রাখতে হবে। ছেলেদের জন্য ছেলেকে বাবা মসজিদে নিয়ে যাবে, আজান হয়ে গেলে মা বাবা দুজনেই যেন পেরেশানি হয়ে যায় যে আমাকে এখন সালাহ আদায় করতে হবে। ঘরের ভিতরে পড়লে, ঘরের ভিতরে মেয়েদের তো ঘরের ভিতরেই নামাজ পড়া উত্তম, সেটা তারা আজান হয়ে গেলে নামাজের প্রস্তুতি তারা নিবে। বাচ্চা ছোটোবেলা থেকেই যদি মা বাবাকে এভাবে দেখে যে আজান হয়ে গেছে, মা নামাজের জন্য প্রস্তুত হচ্ছে, বাবা মসজিদে রওনা হচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে, তাহলে এই জ্ঞানটা হচ্ছে একেবারে পাথরে খোদাই করার মতো। আরবিতে একটা প্রবাদ আছে, আল ইলমু ফিস সিগার কান নাকশি ফিল হাজার, ছোটোবেলার জ্ঞান এটা হলো পাথরে খোদাই করার মতো জ্ঞান। সে যদি দেখতে দেখতে অভ্যস্ত হয় যে আজান হয়ে গেছে মানে আমার মা নামাজ পড়ে, আমার বাবা নামাজ পড়ে, আমাকেও নামাজ পড়তে হবে, এটার বিকল্প কিছু নাই। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে যদি আমার সন্তান আমাকে দেখে, রাত্রেবেলায় যদি ঘুমানোর সময় ঘুম পাড়ানির দোয়া, সূরা ইখলাস, নাস ফালাক পড়ে বুকে ফু দেওয়া, এগুলো শিখে সুন্নাহ এই আমলগুলো, খাবার সময় বিসমিল্লাহ বলা, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা, জুতা ডান পায়ে পরা, বাম পায়ে জুতা খোলা, বাথরুমে প্রবেশের দোয়া, বাথরুম থেকে বের হয়ে দেওয়া। ফলে এই দোয়া, দরুদ, সুন্নাতি আমলগুলো এটা খাবারের সময় ডান হাত দিয়ে খেতে হয়, এক পাশ দিয়ে খেতে হয়, পরিষ্কার করে খেতে হয়। এই সবগুলো যদি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেখিয়ে দেওয়া হয়, বাবা এভাবে খেতে হয় কিন্তু এটা যদি আমরা বলে দিই এইখান থেকে খাবে না, এই পাশ দিয়ে খেতে খেতে ওই পাশে যাবে, এভাবে যদি শুকনা খাবারগুলো 3 আঙ্গুল দিয়ে খেতে হবে, এই বিষয়গুলো যদি আমরা তাদেরকে শিক্ষা দিতে পারি, তাহলে একটি সময় দেখা যাবে সব পরিবার থেকে এমন আওয়াজ যদি আসে, তাহলে দেখা যাবে সুন্দর সমাজ, সুন্দর পরিবার, একটা পর্যায়ে সুন্দর রাষ্ট্র গঠন হবে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ মুফতি মাওলানা সাইফুল কবির, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত রহমতের রজনী, সহযোগী স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সন্তানের চরিত্র গঠনে, আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা নিয়ে মহতারাম অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন মুফতি সাইফুল কবিরের কাছ থেকে চমৎকার আলোচনা শুনলাম। শুনেই আমরা শেষ করব না, আমল করব। আমাদের সন্তানের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। রমজানের মুবারক আল্লাহ দোয়া কবুল করে থাকেন। আমরা সাহারির সময় দোয়া করব, ইফতারে দোয়া করব, নামাজের পরে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, বাকি রোজাগুলো সুস্থ শরীরে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সকলে সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।